ওকে, অনলাইন ক্লাসে আজকে সবাইকে স্বাগত, শুভেচ্ছা। আজকে আমি পুনরায় আজকে অনলাইন ক্লাসে তোমাদের নিকট উপস্থিত হইতে পেরে নিজেকে অনেক ভালো মনে করছি। তোমরা আশা করি সবাই পরম সৃষ্টিকর্তার কৃপায় ভালো আছো। আমিও তোমাদের দোয়া এবং সৃষ্টিকর্তার কৃপায় ভালো আছি। আজকে আমি তোমাদের ভোকেশনালের তৃতীয় অধ্যায়ের বীজগণিতিক রাশি নিয়ে বর্গের কিছু সূত্রাবলী নিয়ে আলোচনা করব। সম্ভবত এটা 1.3.1 অনুশীলনীর কিছু অঙ্ক নিয়ে কথা বলবো। আশা করি গত দিনের যে অঙ্কগুলো নিয়ে কথা বলেছিলাম, আশা করি তোমরা মনোযোগ সহকারে দেখেছো এবং নিজেরা চর্চা করেছো। অধ্যবসায় ছাড়া কোনো কিছুই কিন্তু অর্জন করা সম্ভব না। তোমরা বারবার সেটা অনুশীলন করবে এবং সেটাকে আয়ত্ত করবে। যেহেতু করোনার এই পরিস্থিতিতে আমরা সবাই আসলে একটা পরিস্থিতিতে শিকার হয়ে গেছি, বাধ্য হয়ে আমাদের অনলাইন ক্লাস নিতে হচ্ছে। আজকে আমরা আলোচনায় যাই। এই অধ্যায়ে আলোচনা করতে গেলে প্রথমে আমাদের মূল জিনিস সূত্র। একটা বীজগণিত অঙ্কের মূল ভিত্তি হচ্ছে সূত্র। যারা সূত্র ভালো আয়ত্তে রাখতে পারবে, মনে রাখতে পারবে, প্রয়োগের মাধ্যম দিয়ে দেখাতে পারবে, তারাই বীজগণিতে ভালো করতে পারে। বীজগণিত একটা সহজ প্রক্রিয়া, কিন্তু সূত্রের মাধ্যম দিয়ে প্রয়োগ করতে হয়। এই জন্য সূত্রটাকে সবাইকে আয়ত্ত করতে হবে। আমরা বর্গের কিছু সূত্রাবলী নিয়ে কথা বলবো। বর্গের মোট সূত্র আছে এখানে 5টা। 1 নাম্বার, দেখো সবাই শিক্ষার্থী বন্ধুরা, a + b হোল স্কোয়ার, এখানে a স্কোয়ার প্লাস 2ab + b স্কোয়ার। 2 নম্বর a - b হোল স্কোয়ার সমান a স্কোয়ার - 2ab + b স্কোয়ার। 3 নম্বরে হচ্ছে a স্কোয়ার - b স্কোয়ার সমান a + b ইন্টু a - b। 4 নম্বর হচ্ছে 4 নম্বর হচ্ছে a অর্থাৎ x + a ইন্টু x + b সমান x স্কোয়ার প্লাস a + b ইন্টু x + ab। 5 নম্বর হচ্ছে ত্রিপদী সূত্র। 3টা পদ এখানে আছে, a + b + c হোল স্কোয়ার সমান a স্কোয়ার + b স্কোয়ার + c স্কোয়ার + 2ab + 2bc + 2ca। আমাদের এই মূল 5টা ভিত্তি বা 5টা সূত্র বর্গের সাধারণত আমরা এগুলোকে ফেস করি। আর বাকিগুলো হচ্ছে অনুসিদ্ধান্ত। এইগুলোর 5টাকে কেন্দ্র করে কি সিদ্ধান্তে আমরা উপনীত হতে পারি, এই অনুসিদ্ধান্তগুলো কথা বলতে যদি যাই, তাহলে এখানে আমরা যেমন 1 নম্বর থেকে এখানে আসতে পারি। 6 নম্বর কি হয়, a + b হোল স্কোয়ার আরেকটা সিদ্ধান্ত। যদিও সময়ের স্বল্পতার কারণে এই অনুসিদ্ধান্তগুলো প্রমাণ করে দেখানো সম্ভব হচ্ছে না। সেটা কি, a - b হোল স্কোয়ার + 4ab। এখানে আমরা যেতে পারি। তারপরে 7 নম্বর, দেখো 2 নম্বর থেকে একটা অনুসিদ্ধান্ত আসতে পারে, a - b হোল স্কোয়ার সমান a + b হোল স্কোয়ার -4ab। এখানে আমরা বিশেষ করে আরও আসতে পারি। দেখো 8 নাম্বার, a স্কোয়ার + b স্কোয়ার সমান a + b হোল স্কোয়ার প্লাস a - b হোল স্কোয়ার নিচে /2, এরকম আসা যেতে পারে। তারপরে 9 নম্বর, a স্কোয়ার + b স্কোয়ার সমান এখানে আমরা এখানে একটা 2 ইউজ করি, তাহলে কি আসবে না, a স্কোয়ার a + b হোল স্কোয়ার প্লাস a - b হোল স্কোয়ার।
তারপরে 9-10 নম্বর আমরা 4ab নিয়ে আমরা কথা বলতে পারি a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। পাশাপাশি 11 নম্বর আরেকটা সূত্র আসতে পারে ab সমান সমান a প্লাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার। এরকম অনেক অনেক সূত্রর আমরা মুখোমুখি হতে পারি। অনুসিদ্ধান্ত থেকে আমরা আরও কিছু সূত্রে যেতে পারি। সময়ের স্বল্পতার কারণে হয়তো এখানে তোমরা এই কয়েকটা সূত্র আয়ত্ত রাখবে এবং অনেকগুলো সূত্র নিয়ে এখানে কথা বলা হলো। এখন আমরা যাব মূল বইয়ের কয়েকটা অঙ্ক নিয়ে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অঙ্ক বারবার অনুশীলনের মধ্যে দিয়েই আয়ত্ত করা সম্ভব এবং কিছু বেসিক ধারণা রাখতে হয়। বেসিক ধারণা বলতে আমরা সূত্রটাকে আয়ত্ত রাখবো, পাশাপাশি এর অঙ্ক করার মধ্যে দিয়ে প্রয়োগ বিধিগুলোকেও মনে রাখবো। তাহলে দেখবে অনেক জটিল অঙ্কও অতি সহজে নিজেরাই আমরা কৌশলগত অবলম্বন করে সমাধান করতে পারবো। তাহলে এখন আসা যাক, আমরা মূল বইয়ের কয়েকটা অঙ্ক নিয়ে কথা বলি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখো 3.1-এর 49 পৃষ্ঠার 3.1-এর 5 নম্বর অঙ্কটা নিয়ে একটি কথা বলি। অঙ্কটা কি বলছে? মূল বইয়ের 5 নম্বর অঙ্কটা 5 নম্বর, সেটা কি হলো দেখো। অঙ্কটা হচ্ছে এক্স মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স সমান 4 হলে প্রমাণ করো যে x টু দি পাওয়ার 4 প্লাস 1 ভাগ x টু দি পাওয়ার 4 সমান সমান 332। এইটা তাহলে এখানে আমরা সমাধান করব কিভাবে? দেওয়া আছে x মাইনাস 1 ভাগ x সমান সমান 4। তাহলে লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষ যাই লিখি না কেন, বাম পক্ষ ইউজ করি আমরা। বাম পক্ষ সমান সমান x টু দি পাওয়ার 4 প্লাস 1 ভাগ x টু দি পাওয়ার 4। তাহলে আমরা এখানে আর একটা পথ অবলম্বন করে দেওয়া আছে থেকেও আমরা এখানে যাওয়া সম্ভব, আবার বাম পক্ষ থেকেও আমাদের ডান পক্ষে যাওয়া সম্ভব। আমরা বাম পক্ষকে অবলম্বন করলাম, দেখি এখানে কি করা যায়। আমরা 4টাকে ভাঙ্গা এক স্কোয়ারে পরিণত করলাম। তাহলে কি হলো? এখন a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র। তাহলে কি এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস 1 ভাগ এক্স স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু 1 ভাগ এক্স স্কোয়ার। সরি, এই সূত্রটা আমাদের দেখার তো কথা মনে নেই, তবে এই ধরনের সূত্র এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র ফালানো যেতে পারে। তাহলে দেখো এখানে কোনোটাই মান পড়েনি, কিন্তু এইটাকে আবার আরেকটা সূত্রে পরিণত করা যায়। সেটা কি? সেকেন্ড ব্র্যাকেটে ইউজ করি। এক্স এখানে মানটা যেহেতু মাইনাস দিয়ে দেওয়া আছে, এই সূত্রটা প্লাসেরটা প্লাসেও এবং মাইনাস দুইটাই সূত্র পড়া, যেহেতু শর্তটা আমাকে মাইনাস দিয়ে রেখেছে, তাহলে আমার এখানে সূত্রটা মাইনাস দিয়ে ফেলতে হবে। তাহলে 1 ভাগ এক্স ব্র্যাকেটে হোল স্কোয়ার, ভিতরে মাইনাস হলে বাইরে স্বাভাবিক নিয়মে প্লাস হবে, আর এখানে প্লাস হলে মাইনাস হইতো। 2 ইন্টু এক্স ইন্টু 1 ডিভাইডেড বাই এক্স, তারপরে -2 সেকেন্ড ব্র্যাকেট এখানে ক্লোজ করলাম, এই বর্গটা এখানে যে পড়ে গেল। তাহলে কি এইটুকুনের সূত্র আমাদের এইটুকুন হলো, শুধু এইটুকুনের সূত্র এইটুকুন হলো, এখানে বর্গ আর এখানে -2। দেখো এইটার মানটা আমাদের এখানে দেওয়া আছে, তাহলে এখানে মানটা ফেললে কি হয়? এটার মান 4 আছে, আমরা হোল স্কোয়ার দিলাম প্লাস 2 এক্স এক্স কেটে গেল, এখানে 2 সেকেন্ড ব্র্যাকেট দাও, হোল স্কোয়ার দাও -2। এখানে 4কে বর্গ করলে স্বাভাবিক নিয়মে 16 হয়, প্লাস 2 হোল স্কোয়ার -2 সমান সমান এখানে হয় 18 হোল স্কোয়ার -2। 18কে বর্গ করলে 324 হয়, -2 সমান সমান এখানে বিয়োগ করলে 322 হবে, অর্থাৎ 322 এখানে, অর্থাৎ আমাদের বাম পক্ষে চলে যাওয়া হয়েছে। এখানে আমাদের সমান ডান পক্ষ প্রমাণিত। আমরা এইভাবে আরও কিছু অঙ্ক এখানে সমাধান করার চেষ্টা করব। এখানে আমাদের 5-এর পর 6 নম্বর অঙ্কটাও একটু দেখব।
তোমরা আশা করি এই অঙ্কটা বুঝতে পেরেছো। আমরা আশা করি বুঝতে পেরেছো। এখানে আমাদের অঙ্কটা তুলতে ভুল হয়ে গেছে, এখানে ডাবল 2 হবে। থ্যাঙ্কস। তারপরে তাহলে আশা করি তোমরা এই সমাধানটা কমপ্লিট করতে পেরেছো এবং বুঝতে পেরেছো। এখন আমরা 5 নম্বর অঙ্কটা নিয়ে একটু কথা বলবো। দেখি 5 নম্বর অঙ্কটা কি বলছে। আমরা এখানে তাহলে এই অঙ্কটা মুছে ফেললাম। এখন আমরা 5 গেল, এখন 6 নম্বর অঙ্কটা নিয়ে একটু কথা বলবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা 6 নম্বর খেয়াল দেখো, একই প্রশ্নমালায় 49 পৃষ্ঠার 6 নম্বর অঙ্কটা দেখি কি বলেছে। এটা যদিও মান নির্ণয় x + 2 ভাগ x = 3 হলে তাহলে x² + 1 ভাগ x² এর মান কত? এখানে প্রশ্নবোধক। তাহলে আমরা এখন যাই অঙ্কটাতে নিয়ে দেখি কি বলে। স্বাভাবিক নিয়মে এটাও দেওয়া আছে 2x + 2 ভাগ x = 3। এখানে আরেকটা কৌশল অবলম্বন করা যায়, কিন্তু তা নেব না আমরা। এখানে সহজভাবেই দেওয়া আছে থেকেই 2টা কমন নেব। x + 1 ভাগ x = 3। অতএব x + 1 ভাগ x = 3 ভাগ 2। আমার মনে রাখতে হবে আমার মূল অঙ্কে কি নির্ণয় করতে হবে বা কি বের করতে হবে, তার উপর ভিত্তি করে আমার কিছু যে লিঙ্ক বা যেখানে যে শর্তটা দেওয়া থাকবে সেই শর্ত থেকে আমরা ওই শর্তে যাওয়ার একটা অবস্থা তৈরি করব। এখানে x + 1/x এর মানটা বের করলাম। এখন আমরা প্রদত্ত রাশি যে দেখি যে মানটা কি হয়। প্রদত্ত রাশি কি হলো x² + 1 ভাগ x² সমান x + 1 ভাগ x হোল স্কোয়ার -2 × x × 1 ভাগ x। অর্থাৎ শর্ত হলো আমাদের এখানে শর্তটা দেওয়া আছে প্লাসের, সেহেতু আমরা সূত্রটাও এখানে প্লাসের ফেললাম। এখানে যদি মাইনাস থাকলে এখানে মাইনাস দিতাম, যেহেতু প্লাস আছে প্লাস ফেললাম। এখানে ভিতরে প্লাস পড়লে বাইরে মাইনাস হয়। সূত্রের ইন্ডিকেট অনুসারে এখানে দেখে এটার মানটা দেওয়া আছে 3/2 হোল স্কোয়ার -2। এখানে x কেটে গেল, তাহলে 9/4 -2। এখানে লসাগু করলে 4। এখানে 4 দিয়ে 4 ভাগ করলে একবার 1 দিয়ে 9 গুণন করলে 9 হয়, মাইনাস এর নিচে কিছু নাই মানে 1 আছে। 1 দিয়ে 4 ভাগ করলে 4 বার, 4 দিয়ে 2 গুণন করলে 8 বার। অর্থাৎ 9 থেকে 8 বাদ দিলে 1 আর নিচে 4। অর্থাৎ আমাদের এই প্রদত্ত রাশিটার মান 1/4। আমরা এইভাবে দ্বিতীয় অঙ্কটাও সমাধান করলাম। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই অঙ্কটাও বুঝতে পেরেছো। অনুরূপভাবে আমরা আরেকটা অঙ্ক দেখব 8 নম্বর। এটাও মোটামুটি ইম্পর্টেন্ট একটা অঙ্ক। আমি এখানে চেষ্টা করলাম তোমাদের কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে কথা বলার জন্য, পাশাপাশি তোমরা অন্যান্য অঙ্কগুলোও চেষ্টা করবে এরই আঙ্গিকে। আশা করি সহজেই অঙ্কগুলো তোমরাও সমাধান করতে পারবে। এখানে আমরা 8 নম্বর অঙ্কটা নিয়ে কথা বলি। এখানে শেষ করে দিলাম এই অঙ্কটা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একই অধ্যায়ের অর্থাৎ 3.1-এর 49 পৃষ্ঠার 8 নম্বর অঙ্কটা দেখতে পারো। 8 নম্বর দেখো a + b √7 এবং a - b = √5 হলে প্রমাণ করো যে 8ab = না a² + b² = 24। এখানে এইটা আমরা এখানে দেখব যে অঙ্কর শর্তগুলো দেওয়া আছে, এই শর্তগুলো দেওয়া আছে, এটা থেকে ওইটা প্রমাণ করতে হবে। আমরা চেষ্টা করব এখান থেকে কিছু মান ওখান থেকে বের করে নেওয়া যায় কিনা। যদি তাই যায় তাহলে আমরা অঙ্কটা শুরু করি। দেওয়া আছে a + b √7
এ মাইনাস বি রুট ওভার 5। এখানে এখানে এ বি, যেহেতু প্রদত্ত অঙ্কের মধ্যে এ বি আছে, আমরা এ বির একটা সূত্র আনার চেষ্টা করি। দেখি এ প্লাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার। আমরা এই জাতীয় একটা অঙ্ক সূত্র আমরা শিখে আসছি, সেই সূত্রটাই প্রয়োগ করলাম। যেহেতু প্রদত্ত রাশি বা লেফট হ্যান্ড সাইডে আমাদের এই জাতীয় একটা মান আছে, তাহলে এই মানটা যদি বসাই রুট ওভার 7 ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার মাইনাস রুট ওভার 5 ভাগ 2 হোল স্কোয়ার সমান সমান স্কোয়ারের জন্য রুট উঠে গেল 7, নিচে 4, স্কোয়ারের জন্য রুট উঠে গেল 4। এটিকে লসাগু করলে 4, 4-এর লসাগু 4, তাহলে এখানে 7 মাইনাস 5 সমান সমান 2 ভাগ 4। এভাবেও রাখতে পারি, আমাদের এইটাই থাক। দেখা যাক আবার আরেকটা দেখি মান যেহেতু আনা যায়, আমরা সহজে মান করে এনে ফেলি। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে এখানে আসলো কি, এইটার মানটা আছে রুট ওভার 7, তারপরে হোল স্কোয়ার মাইনাস 2 গুণন এইটার মান হচ্ছে 2 ভাগ 4। এবির মান আমরা এখানে বাড়াইছে, এই এবির মানটা এখানে প্রতিস্থাপন করলাম। তাহলে এটা দিয়ে এটা কাটলে 2 হয়, এই 2 কাটে ওখানে 1 বার। তাহলে এখানে 7-এর উপর রুট থাকার কারণে ওর মান 7, এখানে 1 অর্থাৎ এখানে 6। আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মানটাও পেয়ে গেলাম। এখানে আমরা একটু এই সাইডে গেলাম, দেখা যাক বাম পক্ষ অঙ্কটা এখন আমরা সমাধান করতে যাব। বাম পক্ষ, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বাম পক্ষে কী আছে আমরা একটু দেখি। বাম পক্ষ 8ab এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 8 গুণন, আমরা এ বির মানটা এই পাশে পেয়ে গেছি 2 ভাগ 4 গুণন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মানটাও পেয়ে গেছি 6। আমরা এইখানে এইটা যদি কাটি 2, তাহলে 2 দুগুণা 4 গুণন 6, 4 6 24। তাহলে আমরা অতি সহজেই ডান পক্ষ মানটা পেয়ে গেলাম, অর্থাৎ ডান পক্ষ প্রমাণিত। তাহলে অতি সহজেই আমরা ডান পক্ষটাও প্রমাণ করতে পারলাম। এইভাবে আমরা আরেকটা অঙ্ক নিয়ে কথা বলবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা খেয়াল করবে 11 নম্বর অঙ্কটা আমরা আরেকটা কথা বলি, তাহলে এই অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো, এটা খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। তোমরা এরপরে 11 নম্বর অঙ্কটা দেখার চেষ্টা করো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 11 নম্বর অঙ্কটা আমরা একটু দেখে আসি। এ প্লাস বি প্লাস সি সমান সমান 0, না সরি 6 এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান সমান 14 হলে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার সমান কত? অর্থাৎ মান নির্ণয় করতে হবে আমাদের অঙ্কটাকে। এখানে আমরা ত্রিপদীর একটা সূত্র দেখে আসছি, সেই সূত্রটাই অবলম্বন করব। দেখা যাক, সমাধান করা যাক। দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি সমান 6, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান সমান 14। 11 নম্বর অঙ্কটা সবাই মনোযোগ দিয়ে দেখো। এই অঙ্কটা গেলে আমাদের এ বি প্লাস বি সি প্লাস সি একটা শর্তের মুখোমুখি হতে হবে। আমরা চেষ্টা করব এখান থেকে সেই মানটা বের করে নেওয়ার জন্য, অর্থাৎ এ বি প্লাস বি সি প্লাস সি এ এটা অনুসিদ্ধান্ত থেকে আমরা অঙ্কটা পাবো। এটা শর্ত এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস
মাইনাস 2 ইন্টু সরি 2 না এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার নিচে ডিভাইডেড বাই 2 এরকম একটা সূত্র হয়। এটা অনুসিদ্ধান্তে আমরা দেখতে পাবো। তাহলে দেখি 6 তারপরে হোল স্কোয়ার মাইনাস এটার মান আছে 14 নিচে ডিভাইডেড বাই 2 6 6 36 মাইনাস 14 নিচে 2। তাহলে এখান থেকে এটা বাদ দিলে স্বাভাবিক নিয়মের উপরে 22 হয়, নিচে 2 হয়। এটা কাটাকাটি করলে 11/11। এখন আমরা প্রদত্ত রাশিতে যাই। প্রদত্ত রাশি a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার। এখানে গেলে আমাদের এখন মানগুলো ফেলে যায়। a মাইনাস বি হোল স্কোয়ার সাধারণ সূত্র, এটা সাধারণ সূত্র। তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2bc প্লাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 2ca প্লাস এ স্কোয়ার সমান সমান এগুলো এখন যোগ করলে দেখি কি হয়। 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার প্লাস 2c স্কোয়ার মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca। এখানে যদি আমরা এটা 2 কমন নেই, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এখানে 2 কমন গেলে ab প্লাস বিসি প্লাস ca আমরা একটু এদিকে যাইতে বাধ্য হলাম। এখানে 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান এখানে আছে, আমরা বের করে নিলাম 11, অর্থাৎ a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান 14 114। তারপরে মাইনাস 2 ইন্টু এখানে মানটা আমরা বের করে নিয়ে আসছি 11 সমান সমান 28 মাইনাস 22 সমান সমান 6, অর্থাৎ প্রদত্ত যে রাশিটার মান বের করতে বলছে তার মানটা হলো 6। এইটা আমাদের সমাধানটা হয়ে গেল। আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছ। শিক্ষার্থী বন্ধুরা, আসলে সময়ের স্বল্পতার কারণে আর আমরা এখানে এগোতে পারলাম না। তোমরা আশা করি অঙ্কগুলা দেখবে, বুঝবে এবং আগামীর জন্য বারবার অনুশীলনী করে রাখবে। আমরা এখন একটা কাজ বাড়ির জন্য দিয়ে রাখবো। আশা করি সেই কাজটা এই আঙ্গিকে তোমরা অনুশীলন করবে এবং চর্চা করে সমাধান করার চেষ্টা করবে। বাড়ির জন্য কয়েকটা কাজ নাও প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। বাড়ির কাজ, এক নাম্বার a টু the power 4 প্লাস a স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু the power 4 সমান সমান 8 এবং a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সমান সমান 4 হলে ক নম্বর a স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর মান কত? খ নম্বর সেই আঙ্গিকেই এ বি সমান কত? আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা অতি সহজেই এই মানগুলো নির্ণয় করতে পারবে এবং অনুশীলনী অব্যাহত রাখবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আগামী দিন আশা করি ভালো থাকবে। বাইরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে এবং সরকারের দেওয়া বিধি নিয়মগুলো মেনে চলবে, স্বাস্থ্যবিধিগুলো মেনে চলবে। তোমরা সুস্থ থাকবে, পরিবারকে সুস্থ রাখবে এবং আমাদের জন্য দোয়া করবে। এই বলে আজকে আমি এখানে শেষ করছি। সবাইকে আবার ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো।